একটা সময় ছিল যখন গ্রামের মাঠে শুধু পরিচিত ভেড়া কিংবা ছাগলের মেলা বসতো, কিন্তু এখন বাংলার খামারে জন্ম নিচ্ছে এমন এক নতুন জাত যা একেবারে আলাদা। মরুভূমির দুম্বা আর দেশি গারলের প্রজননে তৈরি হয়েছে এক অদ্ভুত কিন্তু আশা জাগানিয়া জাত, যারা ৩০ থেকে ৪০ কেজি ওজনের হয়ে যায় ৩ মাসেই। নাম দিয়েছি হচ্ছে আমরা করাস, দুম্বা গারলের করাস। আরো উদ্যোগতিতে আমি মেধা শক্তিটা খারাপও। আমি ২-১ বার লোন করতে গেছি, লোন করতে যাই কাগজ হচ্ছে আমার এসটিডি মানে খামার, কিন্তু আমার কাগজ করা আছে। এই কাগজ নিয়ে আমি লোন করতে গেছি, লোন করতে গেলে কয় কেজি জমি দলিল লাগবে। জমি দলিল যদি আমার বাপের ৫০ বিঘে থাকবে তাহলে ভেড়া চড়াবো কিসের জন্য? মেহেরপুরের ভোমরদহ গ্রামের মালয়েশিয়া ফেরত আসাদুজ্জামান শুরু করেন এই জাতের ভেড়ার খামার। প্রথম দিকে টানা লোকসানে হাল ছাড়েননি, নাটোর থেকে সংগ্রহ করেছিলেন ২টো দুম্বা, আর সেখান থেকে বদলে যায় গল্পের মোড়। দুম্বার সঙ্গে মা গারলের মিলনে আশ্চর্য এক নতুন জাতের জন্ম হয়। ৬ মাসের করাসের বাচ্চা দেখেন এটা, ৭ মাসের গারলের বাচ্চা এটা। এরকম বাচ্চা দুটো দিলে গাছ এস মনোজনটা হবে, মনোজন হবে। শুরুতে নিজেরাই একটু সন্দিহান ছিলেন, কিন্তু প্রথম পরীক্ষায় দেখা গেল এই ক্রস জাতের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। গায়ের গড়ন, মাথা, এমনকি চেহারাও বেশ মিল দুম্বার সঙ্গে। এখন তার খামারে ৮০টির মতো মা গারল আর বেশ কয়েকটি দুম্বা রয়েছে। গারলে যেভাবে ব্রিডিং করতো এভাবে দুম্বাতেও ব্রিডিং করছে একই ভাবে, কোনো সমস্যা নাই। প্রত্যেক সকালে যখন বাড়াবে গারল, তখন প্রত্যেক সকালে এই দুম্বাতে কে ডাক আসতে কার আসেনি, সকালে সন্ধ্যাবেলা দুবারই চেক দেয়। এই বিশেষ জাতের ছানারা একদম স্বাভাবিক খাবারেই বেড়ে ওঠে, ছাগল বা ভেড়ার মতোই। রোগবালাইও খুবই কম, একটু সাধারণ যত্ন আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দিয়ে সহজেই চলে বংশবিস্তার। প্রাণী সম্পদ বিভাগ বলছে এই দুম্বা গারলের ক্রসজাত মাংস উৎপাদনের দুনিয়ায় এক মাইলফলক। কোনো ক্ষতিকর প্রভাবও পাওয়া যায়নি। দুম্বার সঙ্গে ক্রসিং এর কারণে স্থানীয় জাতের ভেড়ার যে বাচ্চা পাওয়া যাচ্ছে সেটি অনেক বড় সড়ো এবং মাংস উৎপাদনের দিক থেকে স্থানীয় ভেড়ার চাইতে অনেক ভালো উৎপাদন পাওয়া যাচ্ছে। কোনো সরকারি সাহায্য ও ব্যাংক ঋণ ছাড়াই শুধু মনের জোর আর নতুন কিছু করার সাহস থেকেই আসাদ আজ স্বাবলম্বী। নিউজ ডেস্ক, RTV।